বলেছে এই সমীকরণটির একটি বীজ -9 হলে অপর বীজ দুটি কত হবে। এখানে অপশানে আছে -2 7 2 7 2 -7 -2 আর -7, মানে আমরা 2 -2 7 এবং -7 দিয়ে অপশন টেস্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আগে আমি 7 দিয়ে চেক করছি। এখানে দেখো, যদি এখানে 7 বসানো যায় তাহলে 7 বসালে কত হবে, 7 2 7, আর লাস্টে আমি দেখতে পাচ্ছি 7 2 এক্সের ভ্যালু 7। দেখো আইডেন্টিক্যাল কলাম পেলাম। ঠিক আছে, আইডেন্টিক্যাল কলাম পেলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তার মানে 7 একটা রুট হবে। ঠিক আছে, তাহলে একটা রুট যদি 7 হয় তাহলে আমরা এই দুটো অপশন আগে বাদ চলে গেল। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার আমরা চেক করব 2 অথবা -2 দিয়ে। এবার আমি আগে 2 দিয়ে চেক করছি। তাহলে দেখো 2 3 7 2 2 2 এক্সের ভ্যালু 2 বসাচ্ছি। ঠিক আছে, 7 6 2। এবার দেখো, দেখতে পাচ্ছি এখানটায় সেম এলিমেন্ট আছে, তার মানে আমরা কলাম অপারেশন করতে পারি। কলাম থেকে কলাম বাদ দিলে 0 করতে পারবো এই দুটোকে। ঠিক আছে, তাহলে আমি C2টাকে C2 - C1 করছি, আর C3টাকে C3 - C2 বা 1ও বাদ দিতে পারো। তাহলে এটা হয়ে যাবে 2 2 7, এটা হয়ে যাবে, এখান থেকে এটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -1, এটা থেকে এটা বাদ দিলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে -4। এবার এই রো সাপেক্ষে ব্রেক করে দেবো ডিটারমিনেন্টটাকে। যেহেতু 0 আছে তাহলে শুধুমাত্র 2 এর জন্য করলেই হয়ে যাবে। তাহলে এটা সাইন কত হয়, প্লাস, এটার সাইন হয় মাইনাস। ঠিক আছে, তাহলে -2 ইন্টু এটা বাদ গুণ হবে, তাহলে কত হবে -4, এটা কত হয়ে যাবে -1 প্লাস, ফর্মুলার মাইনাস আর এখানে -4 হচ্ছে, তাহলে +4 ইকুয়ালস টু কত, এটা এটা কাটলে 0 হবে, তাহলে 0 পেলাম। তার মানে এটা হচ্ছে 2 এর জন্য 0 দিচ্ছে, মানে একটা রুট 2। ঠিক আছে, তাহলে অপশন সিটাই হবে অ্যান্সার। এবার এটাকে যদি আমরা অপশন টেস্ট না করতাম, নর্মালি আমরা ডিটারমিনেন্টটাকে ব্রেক করেও করতে পারতাম। এটা হচ্ছে গিভেন ডিটারমিনেন্ট। এবার এটাকে আমরা ব্রেক করব প্রথম সারি সাপেক্ষে। তাহলে কত হবে এক্স, আচ্ছা সাইনটা দিয়ে দিই, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে এক্স ইন্টু এটা বাদ x² -12 হবে। এবার হচ্ছে -3 ইন্টু এটা বাদ তাহলে 2x - 14 প্লাস 7 ইন্টু এটা বাদ 12 - 7x, 12 - 7x হয়ে গেল। এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এবার ব্র্যাকেটগুলো তুলে গুণটা করে দিই। এটা হচ্ছে x³ - 12x -3 দুগুণে 6x প্লাস 3 14 42 প্লাস 7 12 84 মাইনাস 49x ইকুয়ালস টু 0। তাহলে এবার ক্যালকুলেশন করবো। x³ x কটা আছে, 12 আর 6 18, 18 আর 9 8 7 মানে 67x মাইনাস 67x সংখ্যা। এবার 80 আর 4 120, 4 2 6 126 126, এটা পেলাম ইকুয়েশন। তুমি এবার এখান থেকেও চেক করতে পারো। ঠিক আছে, যে এখান থেকে অপশন টেস্ট এখান থেকেও করা যাবে, যে এখান থেকে দেখো এই ইকুয়েশনটা 2 এর জন্য স্যাটিসফাই করবে। 2³ 8 আর 67 × 2 মানে -134 করে মাইনাস প্লাস 126 ক্যাটেগরি 0 হবে। তাহলে এটা হচ্ছে স্যাটিসফাইড ফর 2, এখান থেকে করা যেতে পারে। এবং 7টা তো আগেই দেখালাম যে এখান থেকে তুমি 7 বসানোর জন্য দুটো আইডেন্টিক্যাল কলাম পাচ্ছ, তাহলে সেখান থেকে 0। এবার এটাকে তুমি ফার্দার সিম্পলিফাইড যদি করতে চাও তাহলে এখান থেকে করতে পারো। দেখো এখানটায় বলে দিয়েছে যে একটি বীজ -9, তার মানে কি আমরা কি জানি, একটা এটা কিউবিক ইকুয়েশন, একটা রুট যদি -9 হয় তাহলে x + 9 একটা ফ্যাক্টর হবে। তাহলে আমরা একটা গ্যাপ দিয়ে, মানে ভ্যানিশিং মেথড যেটা করি, এটাকে 3 বার লিখে নেব, x + 9 x + 9 x + 9। ঠিক আছে, এবার এটাকে আমাদের মেলাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে x³ আছে, তাহলে এখানে x² দিলে এখানটা x³ হবে, তাহলে এটা হয়ে যাবে x³ প্লাস 9x², 9x² এখানে এক্সট্রা লিখলাম, তাহলে এটাকে রিমুভ করার জন্য -9x দিয়ে গুণ করতে হবে, তাহলে -9x² প্লাস মাইনাসে -81x, এখানে ছিল 67x লিখলাম 81x, বেশি লিখে ফেলেছি, তাহলে রিমুভ করতে হবে কত, 14, তাহলে এটা করে দেবো 14 + 14, তাহলে প্লাস 14x, আর এটা যোগ করলে হবে 126, গুণ করলে হবে 126 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে x + 9 কমন নিলে চলে আসবে x² - 9x প্লাস 14 ইকুয়ালস টু 0। x + 9 ইন্টু
মিডিল টার্ম হবে 14 আছে, 14কে ব্রেক করে 9 আনতে হবে যোগ করে। তাহলে 14কে আমরা ব্রেক করতে পারি 7 দুগুণে 14 আর 7 + 2 = 9। তাহলে ঠিক আছে, এখানটা তাহলে আমরা -9xকে -7x -2x এ ব্রেক করব। সেখান থেকে দুটি ফ্যাক্টর পাবে, x - 7 একটা, x - 2 একটা, = 0। তাহলে x এর 3টা রুট পেলাম। একটা হচ্ছে মাইনাস, আচ্ছা এটা প্লাস ছিল সাইন, -9 একটা, একটা 7 একটা, একটা 2। তাহলে এই দুটো হবে আদার রুটস। অপশন সি।